ড্রাইভিং লাইসেন্স নবায়ন, সংশোধন, মোটরযানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন, এই চারটা জিনিস আপনারা একসাথে কিভাবে আবেদন করবেন। তো খুব রিসেন্টলি কিন্তু বিএসপি তে সংযুক্ত হয়েছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের সাথে সংশোধন করে নিতে পারবেন, সাথে মোটরযানের শ্রেণী সংযোজন বলতে মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন, অথবা যদি আপনার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেখানে হালকা মানের মোটরযান সংযুক্ত করতে পারবেন। এবং শ্রেণী উন্নয়ন, শ্রেণী উন্নয়ন বলতে আপনার যদি হালকা থেকে হেভির জন্য আবেদন করতে চান সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথেই একসাথেই করে নিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাসের নিচে থাকবে তখনই আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাসের নিচে চলে আসবে বা 2 মাসের কম থাকবে তখনই আপনারা ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সাথে সংশোধন, শ্রেণী উন্নয়ন বা সংযোজন যে কোনোটাই আপনারা করতে পারবেন। এবং শুধু যদি আপনারা মোটরযানের শ্রেণী উন্নয়ন করতে চান, মানে আপনারা যদি শুধু মোটরযানের হেভির জন্য আবেদন করতে চান, যে সেটা হোক হালকা থেকে হেভি অথবা মিডিয়াম থেকে হেভি, যেটার জন্য আবেদন করতে চান, শুধু যদি শ্রেণী উন্নয়ন করতে চান তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 মাস বা তার বেশি থাকতে হবে। আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি 3 মাস বা তার বেশি থাকে তাহলে শুধুমাত্র আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারবেন, মানে হেভির জন্য আবেদন করতে পারবেন। যদি নবায়নের সাথে হেভির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাসের নিচে থাকতে হবে বা 2 মাসের কম থাকতে হবে। 2 মাসের বেশি থাকলে কিন্তু আপনারা তখন ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন না। আর যেহেতু নবায়নের জন্য আবেদন করতে পারবেন না সেহেতু সেখানে তো মোটরযানের শ্রেণী উন্নয়নও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন করতে চান তারা অবশ্যই তাদের লাইসেন্সের মেয়াদ 2 মাসের কম থাকতে হবে। আর যদি শুধুমাত্র শ্রেণী উন্নয়ন করতে চান, নবায়ন করবেন না, শুধুমাত্র শ্রেণী উন্নয়ন বা হেভির জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিন্তু অবশ্যই 3 মাস বা তার বেশি থাকতে হবে। তো চলুন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন, সংশোধন, মোটরযানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন, এই 4টা আবেদন আপনারা কিভাবে একসাথে করবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে বিএসপি প্রোফাইলে চলে যাবেন। বিএসপি প্রোফাইলে গিয়ে সেখান থেকে আপনাদের আবেদন করতে হবে। তো আপনারা সবাই জানেন এখন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। তো বিএসপি গিয়ে আপনারা যে ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন, ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর দেখুন এখানে 4 নম্বরে আছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার। ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার, কারণ আপনারা কিন্তু নবায়নের সাথে সংশোধন, মোটরযানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন করবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, দেখুন শেষের দিক থেকে 3 নম্বরে লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন। আপনাদের ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো ধরনের ভুল থাকে, এনআইডির সাথে যদি কোনো প্রকারের ভুল থাকে, সেটা নামের বানান ভুল অথবা পিতামাতার নামের বানান ভুল অথবা জন্ম তারিখ ভুল, সেটা যদি থাকে তাহলে আপনাদের এই ড্রাইভিং লাইসেন্স যে নবায়ন করবেন, নবায়নের আগে অবশ্যই এই আবেদনটি করতে হবে, লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন। তো যাদের এই সমস্যাটি আছে তারা অবশ্যই আগে এই অমিল অনুমোদনের জন্য আবেদন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা এই আবেদনটি করে দিবেন এবং এই আবেদনটি করার পর যখনই আপনাদের এই আবেদনটি বিআরটি থেকে অনুমোদন দেওয়া হবে তারপরে আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন। তারপর আপনাদেরকে এখানে যেটা করতে হবে, আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে একটি রেফারেন্স নাম্বার আছে, ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার থাকে, সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করলেই চলে আসবে দেখুন ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন। আপনার যে ড্রাইভিং লাইসেন্সের সকল প্রকার তথ্য কিন্তু এখানে চলে আসবে। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, পেজটি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রথমেই চলে আসছে এখানে অতিরিক্ত আবেদনের ধরন। প্রথমে দেখুন চলে আসছে অতিরিক্ত আবেদনের ধরন। আপনার যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, নবায়নের সাথে অতিরিক্ত আরো কিছু আবেদন করতে পারবেন। সেটা প্রথমে রয়েছে কারেকশন, তারপরে রয়েছে
ভেহিকেল ক্লাস এডিশন। তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স যাদের কারেকশন করা লাগবে, যারা ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন করেছিলেন, তাদের তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্সে কোন ধরনের ভুল আছে। তো সেখানে যে ভুলটি থাকুক, তাহলে এখানে কারেকশনের উপরে ক্লিক করে আপনাদের যেটি যেটি সংশোধন করার প্রয়োজন সেগুলো এখানে সংশোধন করে নেবেন। তো সংশোধন করার পর দেখুন, এখানে যদি আপনার নামের বানান ভুল থাকে তাহলে সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সংশোধন করে নিতে পারবেন। আপনার পিতামাতার নামের বানান ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন, এবং অন্যান্য যদি কোনো প্রকারের ভুল থাকে সেটি সংশোধন করে নিতে পারবেন। কিন্তু একমাত্র আপনাদের যদি জন্ম তারিখটি ভুল থাকে সেটি কিন্তু সংশোধন করতে পারবেন না। এই মুহূর্তে জন্ম তারিখ ভুলের কোনো প্রকারের সংশোধনের অপশন এখানে দেওয়া হয় নাই। দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর তারপর যদি আপনারা ভেহিকেল ক্লাস এডিশন, মানে যদি ভেহিকেল এখানে যদি মোটরসাইকেল সংযুক্ত করতে চান অথবা যদি হেভির জন্য আবেদন করতে চান, তাহলে ভেহিকেল ক্লাস এডিশন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ড্রাইভিং লাইসেন্সটি আছে কিন্তু মিডিয়াম। তো মিডিয়ামের সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি হালকা থাকে তাহলে হেভির জন্য আবেদন করতে পারবেন। তো হেভির উপরে ক্লিক করে দিবেন। সাথে যদি মোটরসাইকেল সংযুক্ত করতে চান তাহলে মোটরসাইকেলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর তারপর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন সেকশন বি। সেকশন বি তে রয়েছে যে সমস্ত কাগজপত্র আপনাদের সংযুক্ত করতে হবে সেগুলো এখানে কিন্তু সেকশন বি তে রয়েছে। তো সেকশন বি তে প্রথমে রয়েছে দেখুন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন। আপনাদের যে জাতীয় পরিচয়পত্রটি সেটা এখানে ছবি তুলে সংযুক্ত করতে হবে। তারপর বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করতে হবে। তারপর মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। মেডিকেল সার্টিফিকেটটি অবশ্যই বিআরটি এর নির্ধারিত ফর্মে একজন এমবিবিএস ডাক্তার দ্বারা এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। তারপর ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে। তো ডোপ টেস্ট রিপোর্টটি আপনারা এখনই সংযুক্ত করতে পারেন, এবং যদি চান আপনাদের ড্রাইভিং টেস্টে পাস করার পর সংযুক্ত করবেন সেটিও করতে পারেন। তারপর ইউটিলিটি বিলের কপি এখানে সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্র এখানে সংযুক্ত করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখুন এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি ডাকযোগে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সেখানে আপনার যে ঠিকানায় আপনার কার্ডটি ডেলিভারি নিতে চান সেই ঠিকানার সম্পূর্ণ ঠিকানাটি এখানে দিয়ে দিতে হবে, এবং সাথে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটিও দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপর দেখুন এখানে অনলাইন ফি জমা। এখন কিন্তু আপনাদের অনলাইন ফি জমার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে রিফ্রেশার লাইসেন্স অনলাইন ফি জমা। আসার পর তারপর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা চলে আসছে। তো এখানে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষার ফি 230 টাকা। তো 230 টাকা এখানে কিন্তু আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য একটি পরীক্ষা দিতে হবে, এবং সাথে যদি আপনারা হেভির জন্য আবেদন করেন সেটার জন্য আরেকটি পরীক্ষা দিতে হবে। এখানে মোট আপনাদের দুইটি পরীক্ষা দিতে হবে। তো এই দুইটি পরীক্ষার ফি বাবদ 230 টাকা করে একটি পরীক্ষার ফি, 460 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন। যদি নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নগদ অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের যে বিকাশ অথবা নগদ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করতে হবে। যাচাই করার পর তারপর আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে কনফার্ম করতে হবে। তারপর 460 টাকা প্লাস 1.5% বিকাশ চার্জ এখান থেকে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার থেকে সেখান থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে বা অটোমেটিক কেটে নিয়ে যাবে। যার পর আপনারা কিন্তু এখানে একটি ড্রাইভিং লাইসেন্সের অ্যাডমিট কার্ড পাবেন। অ্যাডমিট কার্ড যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যে পরীক্ষা দিবেন সেই নবায়নের পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড পাবেন। তারপর পাবেন 2 নম্বরে আরেকটি লার্নার কার্ড পাবেন, যেটা হচ্ছে আপনি যদি এখানে হেভির জন্য আবেদন করে থাকেন, আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের সাথে যদি হেভিরও আবেদন করে থাকেন তাহলে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের একটি লার্নার কার্ড পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনারা যেহেতু দুইটা কার্ড পাবেন, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন সেই নবায়নের অ্যাডমিট কার্ড পাবেন। 2 নম্বরে পাবেন আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের যে একটি লার্নার কার্ড।
তো এখানে কিন্তু যেহেতু দুইটা কার্ড পেয়ে যাবেন, তো আপনাদের কিন্তু এখানে দুইটা কার্ডে পরীক্ষার জন্য দুইটা আলাদা আলাদা ডেট থাকবে এবং সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে দুইটা পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে বা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের যে পরীক্ষার ডেট থাকবে সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ডটি, আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যে অ্যাডমিট কার্ড থাকবে সেটাই আপনাদের প্রথম পরীক্ষা পড়বে। সেটা হয়তো আপনার আবেদনের 15 থেকে 20 দিন পরেই আপনার অথবা 1 মাস লাগতে পারে। 15 থেকে 20 দিন বা 1 মাস পরেই আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে পরীক্ষাটি সেই পরীক্ষার ডেট পড়বে। তো সেই ডেট অনুযায়ী আপনারা পরীক্ষা দিয়ে আসবেন। পরীক্ষায় পাশ করলে আপনাদের মোবাইলে SMS চলে আসবে আপনি ড্রাইভিং লাইসেন্সে যে টেস্টে পাশ করেছেন। তো ড্রাইভিং লাইসেন্স টেস্টে পাশ করার পর আপনার যে বিএসপি প্রোফাইলটি আছে সেই প্রোফাইলেও দেখবেন যে আপনার সেই প্রোফাইলে কৃতকার্য দেখাচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সে পাশ করেছেন। কিন্তু সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ফি আছে সেই ফি দেওয়ার কোনো অপশন কিন্তু তখন পাবেন না, কারণ আপনাকে আরো একটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যে নবায়নের সাথে হেভির জন্য আবেদন করেছিলেন সেই হেভির পরীক্ষা দিয়ে পাশ করবেন, তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্টের অপশন আসবে। এর আগে কিন্তু আপনি ফি পেমেন্টের অপশন পাবেন না। আপনার ড্রাইভিং লাইসেন্স যখন নবায়নের পরীক্ষায় পাশ করবেন, পাশ করার পর তারপর আপনাকে হেভি ড্রাইভিং টেস্টে পাশ করতে হবে। আর আপনার হেভি ড্রাইভিং টেস্ট আপনি যেদিন আবেদন করবেন, আবেদনের 2 মাস পর, ঠিক 2 মাস পর আপনার হেভি ড্রাইভিং টেস্টের ডেট পড়বে। তো সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে আবার পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে বা পাশ করতে হবে। তো হেভি টেস্টে পাশ করার পর তারপর কিন্তু আপনার যে বিএসপি প্রোফাইলে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্টের অপশন চলে আসবে। তখন আপনারা পাশ করার পর আপনার বিএসপি প্রোফাইলে যাবেন, তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পর 3 থেকে 7 দিন বা 15 দিন, এটা বিআরটি এর উপরে ডিপেন্ড করে কতদিন পর আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন হবে বা ড্রাইভিং লাইসেন্সের এই অনুমোদন দেওয়া হবে। তো সাধারণত 3 থেকে 7 দিনের ভিতরেই এটা অনুমোদন হয়ে থাকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। আর ঢাকার বাইরে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে 15 দিন বা 20 দিন অনেক ক্ষেত্রে সময় লেগে যায়। তো এই অনুমোদন হওয়ার পর আপনি তখন ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আপনি কিন্তু তখন হেভি ড্রাইভিং লাইসেন্সের ই পেপার পেয়ে যাবেন। সাথে যদি মোটরসাইকেল সংযুক্ত করে থাকেন সেটাও মোটরসাইকেল সংযুক্ত থাকবে এবং এই ই পেপারস দিয়েই কিন্তু আপনারা হেভি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের যে স্মার্ট কার্ডটি হাতে না পাবেন। তো স্মার্ট কার্ড যতদিন লাগুক রেডি হওয়ার পর কিন্তু আপনার ঠিকানায় ডাকযোগে সেটা পৌঁছে যাবে। তো এটাই ছিল আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন, সংশোধন, সংযোজন এবং মোটরযানের শ্রেণী উন্নয়ন, এই 4টি আবেদন একসাথে করার প্রসেস। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।